السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি আজকে আমাকে, আপনাকে, সবাইকে এই পবিত্র জুমা দিনে এই মসজিদে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে একবার শুকরিয়া আদা করি, পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে আমিনাল লাল, মুরুর দুলাল, জিনাকে কেন্দ্র করে আজকে আমরা এই পৃথিবী পেয়েছি, জিনাকে কেন্দ্র করে আজকে আমরা এই কোরআন পেয়েছি, জিনাকে কেন্দ্র করে আজকে আমরা এই নামাজকে পেয়েছি। সেই নবীর দরবারে সবাই মিলে একবার দুরূদ পাঠ করি, পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লু আলাইহি সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো গতবার আমরা আলোচনা করেছিলাম ওযুর সুন্নাতের বিষয় নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব নওয়াকিসে ওযু, মানে কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়। মৌলিকভাবে ওযুর ভঙ্গ হওয়ার কারণ হলো 7টি। সর্বপ্রথম, পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মানে ছেলে বা মেয়ের সামনে বা পিছনের জায়গা থেকে কোনো কিছু বের হওয়া, যেরকম পায়খানা বা পেশাব ইত্যাদি। এবং 2 নম্বর হলো যে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়ে পড়া, মানে আদায়ে ওযুর মধ্যে যদি কোনো জায়গায় কেটে যায় বা ঘাও হয়, এই কারণে যদি সেখান থেকে রক্ত বা পুঁজ বা পানি মানে যদি কেটে যায়, সেখান থেকে একটা সাদা জলের মতো কিছু বের হয়, সেগুলো এই 3টে জিনিস যদি বের হয়ে যায় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। এবং 3 নম্বর হলো যে মুখ ভরে বমি করা। মুখ ভরে বমি করা মানে হলো যে আমাদের মুখে এত পরিমাণ বমি আসা যে মুখের মধ্যে চাপে না ধরতে পারি, মানে সেটা বের হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি মানে সহবাসের আগে যেটা বের হয়, তাহলে ফিরে গিয়ে সে পুনরায় ওযু করে নামাজ আদা করবে। মানে যদি কোনো ব্যক্তির বমি হয় বা নাক দিয়ে রক্ত ঝরে বা মুজি বের হয়, তাহলে সে পুনরায় গিয়ে ওযু করে নামাজ আদা করবে। 4 নম্বর হলো যে থুতুর সঙ্গে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া, মানে আমাদের মুখের ভিতরে কোনো অঙ্গ যদি কেটে যায় আর সেখান থেকে যদি রক্ত বের হয়, আমরা যখন থুতু ফেলি তখন সেই সঙ্গে যদি রক্ত বের হয়, তাহলে সেই সময় আমাদেরকে দেখতে হবে যে রক্তর পরিমাণ বেশি না থুতুর পরিমাণ বেশি। যদি রক্তর পরিমাণ বেশি হয় তাহলে আমাদের ওযু কি হবে? ভঙ্গ হয়ে যাবে। এবং যদি থুতুর পরিমাণ যদি বেশি থাকে তাহলে ভঙ্গ হবে না। 5 নম্বর হলো যে চিত বা কাত হয়ে হেলানি দিয়ে ঘুমানো, মানে আমরা যদি চিত এবং কাত বা হেলানি দিয়ে কোনো দেওয়ালের সাহায্য নিয়ে যদি আমরা হেলানি দিয়ে ঘুমিয়ে যাই বা কোনো জিনিসের উপর, তাহলে আমাদের ওযু ভঙ্গ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিজদায় অবস্থায় ঘুমালে ওযু ভঙ্গ হয় না। যদি আমরা সিজদায় অবস্থায় যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে আমাদের ওযু ভঙ্গ হবে না, কারণ আমাদের হাত তখন টাইট হয়ে থাকে। তবে চিত হয়ে শুয়ে পড়লে ভঙ্গ হয়ে যায়। যদি আমরা চিত হয়ে ঘুমিয়ে যাই তাহলে আমাদের ওযু ভঙ্গ হয়ে যাবে, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢেল হয়ে যায়। যদি আমরা চিত বা হেলানি দিয়ে ঘুমিয়ে যাই
তাহলে আমাদের শরীর কি হয়, ঢিল হয়ে যায়, মানে রোগগুলো কি হয়, ছেড়ে দেয়। সেই কারণে হাওয়া বের হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 নম্বর হলো যে পাগল, মাতাল বা অচেতন হলে, মানে পাগল বা মাতাল, মাতাল মানে হলো যারা নেশা পান করে, আর অচেতন মানে হলো যে অজ্ঞান হওয়া, মানে বেহুশ হওয়া। এবং 7 নম্বর হলো যে নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসি দিলে। ইমরান বিনে হুসেন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের মধ্যে উচ্চ স্বরে হাসে সে ব্যক্তি ওযু ও নামাজ পুনরায় আদা করবে। মানে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে এত জোরে হাসে যে নিজে শুনতে পারে এবং তার পাশে থাকা লোকও শুনতে পারে, তাহলে তার নামাজও ভঙ্গ হয়ে যাবে, তার ওযু ভঙ্গ হয়ে যাবে। তার দরকার কি, যে সে পুনরায় গিয়ে ওযু করে আবার নামাজকে আদা করে। এই 7টি জিনিস হলো উযুর ভঙ্গ হওয়ার কারণ। এবং উযু ভঙ্গ যে 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 জিনিস করলে উযু ভঙ্গ হয় না সেটা হলো যে আদায়ে উযুর মধ্যে থেকে যদি কোনো ঘাও বা যদি কেটে যায়, সেখান থেকে যদি মানে পুঁজ বা রক্ত বের হয় কিন্তু সেটা গড়ে না পড়ে, তাহলে ওযু সেখানে যদি থেমে যায় তাহলে ওযু ভঙ্গ হবে না। এবং নামাজের মধ্যে মুস্কুরানো, মানে তার দাঁত বেরিয়ে যাওয়া কিন্তু তার মধ্যে বিলকুল কোনো আওয়াজ নাই, তাহলে তার নামাজও ভঙ্গ হবে না, ওযুও ভঙ্গ হবে না। তো আমি আমার বক্তব্যকে এখান থেকে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।